আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে বড় ভালোবেসে বিভিন্ন কাজ থেকে বিরত রেখে তিনার হুকুমকে আদায় করার পরে তিনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী শোনার জন্য আসার এবং বলার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। আপনারা সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে জানায় আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা বাবুজি ভাইরা, যুবক ভাইরা, বলেন তো এই আসমানকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। এই জমিনকে, সূর্যকে, চন্দ্র, তারকা, আমাকে আপনাকে, আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে চন্দ্র, সূর্য, তারকা রাজি এই জমিনকে, আকাশকে সৃষ্টি করলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে এখনো আছে না নাই? আছে। কিন্তু মুসলিম পুরা বাবুজি ভাইরা, মা বোনেরা মন করছে আল্লাহ তো আছে কিন্তু বয়স হয়ে গেছে। কি বলেন? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দুনিয়াকে সৃষ্টি করেছিলেন, তিনার যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা এখনো আছে, আগামীতে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠালেন, যুগে যুগে অনেক নবী পাঠিয়েছেন, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম নবী হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমাদের নবী। তিনাকে পাঠানো হয়েছে কিসের জন্য? দুনিয়াতে রহমত। তিনি হচ্ছেন রহমত দুনিয়ার সকলের জন্য। ছাগল, মুরগি, গরু, হাঁস যা কিছু আছে, মানব দানব, পাখি, সব কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? নবীকে আমাদের জন্য রহমত করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, তোমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারে তাকবীর। হ্যাঁ, এর মুখের আওয়াজ থাকতে হবে, বাগের মতো আওয়াজ থাকতে হবে, তবে মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ এখানে দিনে কথা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা জিজ্ঞাসা করলো, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী আপনি বলে দিন, আপনি যে কিয়ামতের দাবি করছেন সেই কিয়ামত কখন আসবে?
এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে আয়াত নাযিল করেছেন। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো কিয়ামতের নিশানা দিয়েছেন। যখন দেখবে দুনিয়ায় কোটি কোটি, এই যে সূর্য কোটি কোটি দূরে আছে, কোটি কোটি মাইল দূরে এসে সূর্য মাথার উপরে চলে আসবে, তারকারা যখন খসে খসে পড়বে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, তখন কিয়ামত জন্মে সংগঠিত হয়ে যাবে। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, সেই কিয়ামতের ময়দানটা কেমন হবে বলা হয়েছে, লিকুল্লি মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি। সেই দিন প্রত্যেকটি মানুষের জন্য এত ভয়ানক হবে, এত ভয়ঙ্কর হবে, প্রত্যেকটি মানুষ পেরেশান 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 হয়ে যাবে। আমার কি হবে, আমার কি হবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। শুধু আমরা নয়, প্রত্যেকটি নবী তারাও পেরেশান হয়ে যাবে। তারা বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমারও হবে। যতগুলো উম্মত আছে, যতগুলো নবী আছে, 1,24,000 পয়গম্বর, প্রত্যেকটি নবীর উম্মতেরা তারা সেই কাল কিয়ামতের ময়দানে একসঙ্গে হয়ে যাবে। একসঙ্গে হওয়ার পরে তারা যখন পেরেশান হয়ে যাবে, তখন কি করবে জানেন? তিনারা বলবে যে আমরা তো কিছু করতে পারছি না। ইয়ামা ইয়াফিরুল মারু মিন আখি, নিজের আত্মীয় স্বজনের মধ্যে তারা যাবে, ভাইয়ের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, কিন্তু কেউ কাউকে ধরা দেবে না। কাল কিয়ামতের ময়দানে সকলে ফিরে যাবে, সকলে পালিয়ে যাবে। ইয়ামা ইয়াফিরুল মারু মিন আখি, যে সকলে পালিয়ে যাবে নিজের আত্মীয় স্বজনের জন্য। কালকে কিয়ামতের ময়দানে কেউ ধরা দেবে না। তখন তারা মানুষরা, প্রত্যেকটি মানুষ সেই উম্মতগুলো এক জায়গা হয়ে যাবে। তারপরে বলবে, তারা যাবে কোথায় যাবেন? সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, বলবে ফাশফা'না ইলা রাব্বিক। ও নবী, আপনি তো প্রথম নবী, আপনি তো আদম, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করে দিন, আমাদের জন্য আমরা আজকে পেরেশান হয়ে আছি, আমাদের কি হবে, আপনি একটু সুপারিশ করে দিন আপনার রবের কাছে। তখন আদম আলাইহিস সালাম বলবেন, আমি একটু ভুল করেছিলাম, আমাকে বলা হয়েছিল ওই গাছটির কাছে যেতে মানা করেছিল, কিন্তু আমি ভুল করেছি, আমি পারবো না। তিনি বলবেন, যাও তোমার নূহ নবীর কাছে যাও, সেখানে তিনি এভাবে করে প্রত্যেকটা নবীর নাম বলে দিবে, ইয়াকুব আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, প্রত্যেকটা নবীর কাছে, সুলাইমান আলাইহিস সালাম থেকে নিয়ে প্রত্যেকটা নবীর কাছে, ঈসা আলাইহিস সালাম, প্রত্যেকটা নবীর কাছে তারা যাবে, কিন্তু কেউ কাল কিয়ামতের ময়দানে ধরা দেবে না। তিনারা নিজেই আফসোস করবে, প্রত্যেকটি নবীগণ, তারা প্রত্যেকটি নবীগণ সেই কিয়ামতের ময়দানে আফসোস করবে, বলে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমারও কি হবে। কিন্তু একজন আছে, তারা সকলে যখন এই সমস্ত দেখবে যে নবীরাও ইয়া নাফসি বলছে, তারাও আমাদের কোনো সুপারিশ করতে পারছেন না, তিনারা তখন কি করবে, যে তিনারা একজন নবী বলবে যে তোমরা যাও অমুক জায়গাতে একজন আছে, তিনি তোমাদের সুপারিশ করতে পারে। তখন তিনারা চলে যাবে, যাওয়ার পরে দেখবে যে একজন আছে, একজন নবী, তিনি হলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার কাছে যাবে, তিনি বলছেন, তিনি মাকাম মাহমুদের কাছে, তিনি বলছেন ঘুমিয়ে শুয়ে আছেন, কি অবস্থা জানেন? সেজদা অবস্থায় বলছে, আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। তিনি উম্মতের ফিকির, প্রত্যেকটা নবীগণ নিজের ফিকির নিয়ে আছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নবী তিনি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। সেদিন তিনি উম্মতের ফিকির নিয়ে থাকবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডেকে বলবেন, ও জিবরাইল তুমি যাও যাও, আমার প্রিয় হাবিব তিনি কেন আজকে তিনি কেন এত ব্যস্ত হয়ে আছেন, এত তিনি আজকে কেন তিনি সেজদা অবস্থায় আছেন, আজকে তো খুশির দিন, আমি তাকে মাকাম মাহমুদ দান করেছি, সব কিছু দিয়েছি, তারপরে তিনি আজকে কেন কান্না করছে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওগো নবী, আমি দেখতে পাচ্ছি আমার উম্মতরা তারা জাহান্নামে দিকে যাচ্ছে, আমি ওই সমস্ত উম্মতদেরকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। তারপরে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি তোমার উম্মতদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাও। কি করে বেছে নেবে তোমরা আপনারা জানেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আপনি আপনার উম্মতকে কাল কিয়ামতের ময়দানে এতগুলো মানুষ থাকবে, কোটি কোটি মানুষ, আপনি কিভাবে বেছে নেবেন? তখন তিনি বললেন, যদি অনেকগুলো কালো ঘোড়া থাকে, সেই ঘোড়ার মধ্যে যদি একটি সাদা ঘোড়া থাকে, তাহলে বুঝতে পারবে কিনা, চিনতে পারবে কিনা? ঠিক তেমন করে যারা দুনিয়ার মধ্যে
উজু করেছে, এই শীতের মৌসুমে উজু করে নামাজ পড়েছে, তাদের অঙ্গগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো, হাত পা গুলো ধোয়ার কারণে তাদের সমস্ত অঙ্গগুলো কি হবে, ঝলমল করবে। সেই সমস্ত দেখে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, জান্নাতে দেখে নিয়ে চলে যাবেন। সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, সুবহানাল্লাহ। আর সেই নবী আদর্শ আমাদের দরকার আছে না? আছে। কিন্তু আজকে আমার যুবক ভাইরা দেখা যায় সেই নবীর আদর্শ ছেড়ে দিয়ে কি করছে, আমরা খ্রিস্টানদের আদর্শ নিজের জীবনে বাস্তবায়িত করছি, ঠিক কি না? দেখো না, এটা পোশাক পরছে এখনকার যুবকরা, কোথায় দেখা যাচ্ছে এত গরিব, এত গরিব, তার টাকা পয়সা কিছু নাই, আছে না? এখানে ফাটা, কোথায় এখানে ফাটা, হাতুর নিচে কি ছিঁড়া, বিভিন্ন জায়গাতে ছিঁড়া। শহর এলাকায় দেখবেন যে এটা যুবকরা করছে, মেয়েরাও এরকম আছে যাদের পরনে কাপড় থাকে না, মানে এত গরিব হয়ে গেছে, এরকম আছে না? নাই। তো আমাদেরকে যদি কামিয়াব হতে চাই, আমরা যদি ইহ জগৎ পর জগৎকে সাকসেসফুল করতে চাই, কামিয়াব করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। আর যদি আমরা এই দুনিয়ার ইচ্ছে মতো চলি, তাহলে আমাদের কাল কিয়ামতের ময়দানে কবরটা আমাদের ভয়ঙ্কর হয়ে যাবে, কিয়ামতের মাঠটা আমাদের ভয়ঙ্কর হয়ে যাবে। অতএব আমরা আবার নবীর আদর্শকে মেনে চলি, তাহলে আমাদের জীবনটা কামিয়াব হয়ে যাবে। মানবেন ইনশাআল্লাহ?